প্রক্রিয়াটা শুরু হয়ে কখন শেষ হবে এইটা তো আগে থেকে বলে দেওয়া যায় না। যেমন এখন 6টি সংস্কার কমিশনের প্রধানেরা তাদের চূড়ান্ত প্রতিবেদন আমাদেরকে 31শে জানুয়ারির মধ্যে দেবে। তারপরে এই চূড়ান্ত প্রতিবেদনের নিয়ে সরকার কেমন করে কাজ করবে, কেমন করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমতের যে কমিশনটা হবে ওইটা কাজ শুরু করে কত দিনের মধ্যে কোন কোন সংস্কার করতে পারবেন, এগুলো তো সময়ের ব্যাপার। আমাদেরকে তো অন্তর্বর্তীকালীন সরকারের তো এমন কোনো ম্যান্ডেট নেই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হলাম, কালকেই সব সংস্কার শেষ করে দেব, পরশুই নির্বাচন দিয়ে দেবো। এটা তো সম্ভব না। যদি 53 বৎসর 16 বৎসর এগুলোকে বিবেচনায় রাখে, তাহলে সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। আমাদের প্রাধান্যর মধ্যে আছে সংস্কার, আমাদের প্রাধান্যর মধ্যে আছে বিচার, আমাদের প্রাধান্যের মধ্যে আছে নির্বাচন। এখন বাংলাদেশে তো বিচার অন্যান্য দেশের মতন একটা গতিতে চলে না। তারপরেও যেহেতু বিশেষ আদালত কর্তৃক বিচার হবে, কাজে যে সময়সীমাটা সরকার দিয়েছে, আমার মনে হয় সেই সময়সীমার মধ্যে বেশ কিছু বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।